নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত কি আপডেট রয়েছে আপনাদেরকে দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে বলবো, বাংলা আবাস যোজনা নিয়ে একটি ভয়ঙ্কর কাণ্ড আমাদের রাজ্যে ঘটে চলেছে এবং রীতিমতো ঘটে যাচ্ছেও। সম্প্রতি গত পরশু আমাদের ব্লকে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলা আবাস যোজনা সংক্রান্ত নিয়ে। অতএব আপনাকে সতর্ক করব, কি ঘটনা ঘটেছে, কি হচ্ছে আসলে সেই ঘটনাতে কি হচ্ছে এবং আপনাকে এই বিষয়ে কিভাবে সতর্ক থাকতে হবে সেই বিষয়ে আপনাদেরকে প্রথমত ক্লিয়ার ইনফরমেশন দেব। 2 নম্বরে বলবো, আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত কি আপডেট রয়েছে, কি অফিসিয়াল কাজকর্মগুলো চলছে সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেব এবং তার সঙ্গে সঙ্গে কারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কারা সর্বপ্রথম পেতে চলেছেন সেই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করব এই প্রতিবেদনের মাধ্যমে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রতিবেদন। প্রথমত আপনাদেরকে বলে রাখি, বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে প্রভিশনাল লিস্ট বা যে লিস্ট প্রকাশিত হয়েছে সেটা প্রত্যেকটি জেলা অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অতএব আপনার নাম বাংলা আবাস যোজনা লিস্টে রয়েছে কিনা সেটা কিন্তু যে কেউ জেনে যেতে পারে। অতএব বাংলা আবাস যোজনার লিস্টে কাদের নাম রয়েছে, 12 লক্ষ উপভোক্তার নাম বাংলা আবাস যোজনার লিস্টে বিভিন্ন জেলা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আর এটাই সুযোগ হয়ে গেছে যারা অসাধু ব্যক্তি, যারা হ্যাকাররা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত সুবিধাজনক হয়ে গেছে। অতএব গত পরশু আমাদের ব্লকে একটা ঘটনা ঘটেছে যে একজন উপভোক্তাকে ফোন করে, বাংলা আবাস যোজনার উপভোক্তাকে ফোন করে বলা হচ্ছে যে আপনার বাংলা আবাস যোজনা লিস্টে নাম রয়েছে, আপনি প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। অতএব আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সে কারণে আপনাকে ব্যাংক ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিন, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা আমাকে দিন এবং আপনার এটিএম কার্ডের নাম্বার দিন এবং ফাইনালি আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটা আমাকে বলবেন এবং আপনি যদি সেই ওটিপি নাম্বারটা দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে 60,000 টাকা ঢোকার পরিবর্তে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। অতএব আপনাদেরকে সতর্ক করব, সারা রাজ্য জুড়ে এই সমস্যাটা চলছে। গত পরশুদিন আমার ব্লকে এই সেম ঘটনা ঘটেছে। কারণ আপনারা জানেন বাংলা আবাস যোজনা লিস্টে যাদের নাম রয়েছে তারা সাধারণ মানুষ, তারা সাধারণভাবে খেটে খাওয়া মানুষ, তারা পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করতে যান, বিদেশে কাজ করতে যান, এই ধরনের গরিব মানুষরা কিন্তু এই বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছে এবং তাদের নাম রয়েছে। ফলে স্বাভাবিকভাবে তারা কিন্তু এই সমস্ত বিষয়ে, এই যে হ্যাকিং বা হ্যাকারদের যে এই যে চক্রান্ত, এই যে তাদের যে প্ল্যান, এটা কিন্তু তারা খুব স্বাভাবিকভাবে সহজে বুঝতে পারবে না। তার কারণ তিনি জানেন যে তার নাম সত্যি সত্যি বাংলা আবাস যোজনা লিস্টে রয়েছে। অতএব ফোন করাটা স্বাভাবিক। অতএব আপনাকে বিডিও অফিসের নাম দিয়ে, আপনাকে পঞ্চায়েত অফিসের নাম দিয়ে, আপনাকে এসডিও অফিসের নাম দিয়ে বা আপনাকে ডিএম অফিসের নাম দিয়ে আপনাকে ফোন করা হতে পারে এবং এই ফোনের যদি আপনি আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে দেন তাহলে কিন্তু উল্টে আপনার ব্যাংক ফাঁকা হয়ে যেতে পারে। অতএব আপনাদেরকে সতর্ক করব এই প্রতিবেদনের মাধ্যমে, আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে বলবো, বাংলা আবাস যোজনা নিয়ে কোনো ফোনের কোনো উত্তর আপনারা দেবেন না। যদি মূলত আপনাদেরকে ফোন করে আপনার ব্যাংক ডিটেলস চাওয়া হয়, যদি আপনার কাছ থেকে আধার নাম্বার চাওয়া হয়, যদি আপনার কাছে থেকে বলা হয় যে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি দেবেন, দিলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা। আপনি কিন্তু এই ধরনের ফোন কলের কোনো উত্তর দেবেন না, কারণ কোন সরকারি অফিস বর্তমান দিনে দাঁড়িয়ে কোনো উপভোক্তা বা কোনো ব্যক্তিকে ফোন করে ওটিপি নাম্বার চাইতে পারেন না, এটা সম্পূর্ণভাবে অবৈধ। সে কারণে আপনাদেরকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সবার প্রথমে এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম। আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন, কারণ এই ভিডিওটি কিন্তু সবার কাছে পৌঁছবে আপনার হাত ধরে। আপনি যদি শেয়ার করেন তবে আপনার বন্ধু বান্ধবরা জানতে পারবে আপনি এই প্রতিবেদনটি, এই সতর্কতামূলক ভিডিওটি আপনি দেখছেন, মানে
আপনার দায়িত্ব এটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া। অতএব বাংলা আবাস যোজনা নিয়ে কোনো ফোনের কোনো উত্তর আপনারা দেবেন না। এবারে আসবো আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার কি অফিসিয়াল কাজকর্ম চলছে সেই বিষয়ে আপনাদেরকে জানাই। প্রথমত আপনাদেরকে জানাই যে 27 নভেম্বর থেকে বাংলা আবাস যোজনার যে লিস্ট প্রকাশিত হয়েছিল, প্রভিশনাল লিস্ট প্রকাশিত হয়েছিল, সমস্ত জেলা অফিসে এই লিস্ট পাবলিশ হয়েছে এবং প্রত্যেকটি জেলা অফিসে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে লিস্টটা পাবলিশ হয়েছে সেই লিস্টের ভিত্তিতে, সেই লিস্ট ধরে যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলে তিনি 3 ডিসেম্বর 2024 অর্থাৎ 3 তারিখের মধ্যে তেনাকে অভিযোগ করতে হবে এবং তেনার অভিযোগের ভিত্তিতে সেই প্রভিশনাল লিস্টের নাম সংশোধন হতে পারে, নাম সংযোজন বিয়োজন হতে পারে। অতএব 3টি ক্যাটাগরিতে লিস্ট বানানো হয়েছিল। প্রথমত এলিজিবল লিস্ট, দ্বিতীয়ত ইনএলিজিবল লিস্ট এবং তৃতীয়ত ইনঅ্যাক্টিভ লিস্ট। অতএব যারা এলিজিবল বা যোগ্য লিস্টে যাদের নাম রয়েছে তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অযোগ্য হওয়ার সত্ত্বেও যদি তিনি যোগ্যতার লিস্টে তার নাম থাকে এবং সেটা যদি কেউ অভিযোগ করেন তাহলে কিন্তু তার নাম বাদ হয়ে যাবে, এমনটা কিন্তু নোটিফিকেশনে বলা ছিল যে অভিযোগ করলে তেনার অভিযোগটা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন পড়লে নাম বাদ হতে পারে। অথবা যাদের নাম ইনএলিজিবল বা অযোগ্য তালিকায় রয়েছে তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সত্যি যোগ্য হওয়ার সত্ত্বেও তিনি যদি কোনো কারণে অযোগ্য বা ইনএলিজিবল লিস্টে তার নাম থাকে এবং তিনি যদি বিডিও অফিসে অভিযোগ করেন যে আমার নামটা অযোগ্য লিস্টে কেন, আমি তো যোগ্য, তাহলেও কিন্তু তিনাকে যোগ্য লিস্টে ট্রান্সফার করা হতে পারে খতিয়ে দেখার পর বা আরো একবার যাচাই করে নেওয়ার পর। কিন্তু সেই সময়টা 3 ডিসেম্বর চলে গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রত্যেকটি জেলা অফিসের এবং যে টাইম লাইনটা প্রকাশিত করা হয়েছিল আগে, সেখানে বলা হয়েছে গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হবে। সেই গ্রাম সংসদ সভা 11 তারিখের মধ্যে সেই গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত করতে হবে এবং সেই গ্রাম সংসদ সভাতে সেই গ্রামে যাদের নাম যোগ্য লিস্টে যাদের নাম ছিল তাদের নামের উপরে একটা সিলমোহর পড়বে, অতএব তারা অ্যাপ্রুভাল পাবে এবং 11 তারিখ গ্রাম সংসদ সভাতে অনুষ্ঠিত হওয়ার পরে, অতএব গ্রাম সংসদ সভা 11 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি জেলাতে। অতএব 11 তারিখ গ্রাম সংসদ সভাতে যাদের নাম অনুমোদন পাবে তারা 13 তারিখে ব্লক কমিটির কাছে সেই লিস্ট পাঠানো হবে এবং ব্লক লেভেল কমিটি 13 তারিখের মধ্যে আরো একবার তাদের নামে সিলমোহর লাগাবেন এবং তারপরে 16 তারিখের মধ্যে জেলা কমিটির হাতে সেই লিস্ট পৌঁছবে এবং 16 তারিখের মধ্যে জেলা কমিটিও আরো একবার সেই নাম অ্যাপ্রুভাল দেবেন বা অনুমোদন দেবেন। অতএব 16 তারিখ জেলা কমিটির থেকে অনুমোদন পাওয়ার পরে ফাইনালি পৌঁছে যাবে রাজ্য কমিটির হাতে এবং আপনি প্রথম দফায় যাদের নাম গ্রাম সংসদ সভা থেকে অনুমোদন পাবে, যাদের নাম ব্লক লেভেল কমিটি থেকে অনুমোদন পাবে, যাদের নাম জেলা কমিটি থেকে অনুমোদন পাবে, ফাইনালি তারা ডিসেম্বরের 23 তারিখ থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অতএব যাদের যোগ্য লিস্টে আপনাদের যাদের নাম রয়েছে, আপনাদেরকে আরেকটু বলে রাখি, যেহেতু বলা হয়েছিল যে এই লিস্ট সংশোধন করা হতে পারে, সংযোজন বিয়োজন হতে পারে, সে কারণে আপনারা অনেকেই হয়তো চিন্তায় ছিলেন যে আপনার নাম থাকবে না, বাদ গেছে। তবে এই পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে, যে রিপোর্ট রয়েছে, প্রত্যেকটা জেলা অফিস ঘেঁটে জেলা অফিসের যে অফিসিয়াল পোর্টাল, প্রভিশনাল লিস্টের যে পোর্টাল, সেই পোর্টাল সার্চ করে দেখে যেটা আমার কাছে এই মুহূর্তে যে রিপোর্ট রয়েছে যে খুব একটা বেশি সমস্যা হয়নি বা এই যে সংযোজন বা বিয়োজনের ব্যাপারটা কিন্তু খুব একটা বেশি হয়নি। রেয়ার কোনো ডিস্ট্রিক্টে 2-4 জনের ক্ষেত্রে বিষয়টা ঘটেছে, না হলে যে লিস্টটা পাবলিশ করা হয়েছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেই লিস্টটা রয়েছে। এখনো পর্যন্ত সেই লিস্টের কোনো এডিট বা সংযোজন ঘটেনি। অতএব যারা এলিজিবল লিস্টে যাদের নাম আছে বা ছিল প্রভিশনাল লিস্টে পাবলিশ হওয়ার পরে যারা আপনারা দেখেছেন, আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু বাড়ি পাওয়ার জন্য যোগ্য এবং আপনারা এই ডিসেম্বরেই আপনারা প্রত্যেকে বাড়ি পেতে চলেছেন, বাড়ির টাকা পেতে চলেছেন। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ আপনারা এই প্রতিবেদনটি শুনলেন, এই যে সতর্কতামূলক যে প্রতিবেদন শুনলেন যে বাংলা আবাস যোজনা নিয়ে অলরেডি জাল চক্র
বেরিয়ে পড়েছে। তারা বিভিন্ন জনকে ফোন করে, বিভিন্ন ব্যক্তিদের ফোন করে, কারণ আপনাদেরকে বলে দিয়েছি যে আপনার নাম বাংলা আবাস যোজনা লিস্টে আছে কিনা সেটা কিন্তু যে কেউ জেনে যেতে পারে। ফলে আপনার নাম, ঠিকানা, সমস্ত ডিটেলস নিয়ে আপনাকে ফোন করা হবে। খুব স্বাভাবিকভাবে আপনার মনে হবে যে এত কিছু ডিটেলস জেনে ফোন করছে, মানে তাহলে হয়তো সমস্ত বিষয়টা এটা সত্যি সত্যি কোনো অফিস থেকে ফোন করেছে। আপনাদেরকে বারবার বলছি, কোনো অফিস আপনাকে কখনো ফোন করে, সরকারি অফিস কখনো ফোন করে আপনার কাছ থেকে কখনো আপনার পার্সোনাল ডিটেলস ফোনের মাধ্যমে চাইবে না। প্রয়োজন পড়লে আপনাকে ডেকে পাঠানো হবে বিডিও অফিসে, প্রয়োজন পড়লে আপনাকে পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হবে যে আপনি সমস্ত তথ্য নিয়ে আসুন, কিন্তু ওভার ফোন আপনাকে ফোন করে আপনার মোবাইল থেকে ওটিপি চাওয়া হবে না। অতএব এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন, না হলে কিন্তু আপনি উল্টে টাকা পাওয়ার পরিবর্তে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফাঁকা হয়ে যেতে পারে। অতএব এই সতর্কতামূলক বিষয়টা কিন্তু আপনাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে হবে। এটা কিন্তু প্রচুর চলছে, কারণ আপনারা জানেন যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মোবাইলের টাকা সরকারিভাবে দেওয়া হয়েছিল এবং সেই টাকা স্টুডেন্টদের অ্যাকাউন্টে না ঢুকে হ্যাক হয়ে ভিন রাজ্যে চলে গেছে, অন্য রাজ্যের অ্যাকাউন্টে চলে গেছে, অন্য রাজ্যের হ্যাকারদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। এটা নিশ্চয়ই আপনারা কম বেশি জেনে থাকবেন। অতএব আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং আপনি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।